ওই রুমালটা নিয়ে গেছিলা, যখন তুমি বাজারের দিকে রওনা দাও, পথে মধ্যে হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে দাঁড়াইয়া তোমার ওই আল্লাহ তাআলা বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। বলেন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ফকির দাঁড়াই হাত পেতে রয়েছে। আলী বলতেছে যাগ্গে যাক, এই টাকায় আর কি এত বা বাজার হবে, বাড়ি যেয়ে আরো না খেয়ে থাকবো, তবু 6 টাকা ধরিয়ে দিয়ে দিই। আলহামদুলিল্লাহ বললেন না নাকি? এরম ইমান আপনাদের আছে? আছে? কার কার আছে একটু হাতে চোখে দেখান দিন। বিশাল ধর্মের পাহাড়, বুঝলেন, বিশাল ধর্মের পাহাড়, 5 টাকা খুঁজ দিয়েছে, কনে আছে কি আছে না, মাহফিলি দেবে তাই শুধু খুঁজে বেড়াচ্ছে কয়েন আছে কি আছে না। আমি আপনাকে ভাই তাই একটু মহব্বত করে বলতেছি। হযরত আলী 6 টাকা ধরে দিয়ে দিল। কয় টাকা ধরে দিয়ে দিল? 6 টাকা দিয়েছে। দিয়ে পরে সামনে যেই বসে, রুমাল তো আমার না, রুমাল হচ্ছে ফতেমার রুমাল, তার বাপের দেয়া জিনিস আমি বিক্রয় করলাম, অথচ আমি এখন কি করি, টাকা তো দিয়ে দেওয়া হয়েই গেল, যা হয় হবে। আল্লাহ নাই বলিছে যে যে ব্যক্তি 1 টাকা দান করে আল্লাহ তার 10 টাকা দেয়। বলেন সুবহানাল্লাহ। 6 টাকা দেওয়ার পরে একটু দূরে গেছে, যাওয়ার পরে যেই দেখে একটা উট, একজন তরুতাজা উট নিয়ে যাচ্ছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ভাই এই উটটাই আপনি কিনবেন কিনা? আপনি যে আলী, আপনি আপনারে চিনি ভালো করে, এই উটটা আপনার কাছে বিক্রয় করতে চাই। আলী বলতেছে, ভাই রে, এ ভাই এতক্ষণ পর্যন্ত 6 টাকার মালিক ছিলাম রে ভাই, এখন তো 1 টাকার মালিক নাই। বলতেছে, ভাই তোমার চিনি, তুমি ভালো মানুষ, বাকি দিলি তোমারে দেব। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশের কিছু লোক আছে, বাকি একবার নীতি পারলি হয়, দোকানের ধারের কাছেও যায় না নাকি? প্রথম প্রথম খুব নেন দেন, ওরে বাবা রে, আল্লাহর ওলি। আমি সব জিনিস জানি, কারণ আমি কিছু কিছু করেছি, তো এই জন্যই বলতেছি। সৌদি আরবে ছিলাম, যাওয়ার পরে দুইজনের দেখি, দুইজনে খুব আগুনের কাছে, মিশরে বাড়ি, দুইজনে খুব মিশর মানে আছে তো খুব, আমি বলছি কি শোন সামির, হাদাফি হাররেক শগল কাতির মুশকিল এন্তা রোদি মিশো বাদিন হাদে বাকালা হেনাফি আগরাত রাখে বাদিন বিয়া। তুই কিছু মাল সামান নিয়ে বাড়ি যেয়ে ব্যবসা করিয়ে যা। কসে ওয়াল্লাহে কসম বিল্লাহ সব হাদা নাফার এগি, মানে আমি যখন মাল তুলবো তখন ও আসবে, আগরাত মিয়া মিয়া, মানে তার মানে এর ভিতরে আমার দোকানের ভিতরে মালের অভাব নেই, তখন আইসে খুব খাতের করবে, ওইরে কবে লাজেন সাজ্জেল, মানে শুধু লিখে থো। তো প্রথম বাকি, দ্বিতীয় বাকি, তৃতীয় বাকি লিখতে হয়, এরম লিখে লিখে নফার ফি এগি বাদিন কালাম হুয়া কাল্লিম হাদা মিন্না মিন্না, মানে যখন ডাকি কয় পরে আসবানি বলিয়ে এরম কই চলে যায়। তা আমি কছি কি তোদের দেশেও এরম হারামি আছে? কছে কাতির নফার, আমাদের বারাকপুরে এরকম লোক নেই, আছে নাই ভাই? কথা বলেন, আপনাদের এলাকায় আছে না? ওরে বাবা, মাঝে বাকি, সাইজে বাকি, ন বাকি, কত বাকি, সে কথা বলি শেষ করা যাবে না। এ হারামি কিছু আছে না নাই? ও তো ধ্বংস হয়েছে, আর যে দোকানতে মাল নেছে ও শুধু সমিতি তুলতেই আছে। ওয়াজ করব কয় দেখি। আলীকে ডাক দে, বলে আলী রে, আমি তোমার কাছে বাকি বিক্রয় করব। আলী বলে কত দিতে হবে? বলে ভাই তুমি আমার 100 টাকা দিলে হবে। বলেন সুবহানাল্লাহ। আলী দেখলো তরুতাজা এই উটটা নিয়ে গেলি বাজারে কিছু পয়সা বিক্রি হবে। হযরত আলী বাকি নিয়ে একটু সামনে গেছে, যাওয়ার পরে আর একজনের সঙ্গে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলে, আলী
তোমারে আমি চিনি। সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ভাই ওরটা কত বেশি? বলে ভাই বেশি না, 200 টাকা দেন। বলছে না, একটু বেশি হয়ে যাচ্ছে, আমি 160 টাকা দেবো। সুবহানাল্লাহ বলবেন না? বলে ভাই তুই তাড়াতাড়ি নিয়ে দিন, কারণ 60 টাকা লাভ কি কম ব্যাপার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মাসালুল্লাযিনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ কোরআনে বলিস। আসলে ঈমান নেই তো আমাদের, আমরা বেঈমান হয়ে গেছি, এই জন্য আল্লাহর সাহায্য আসে না। কথা বলেন ঠিক কি ঠিক না? খারাপ হয়ে থাকবেন, রিজিকের ফয়সালা আল্লাহই করবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমার রাস্তায় 1 টাকা খরচ করবে, চাই সে গোপনে হোক আর সদরে হোক না কেন, আমি মহান আল্লাহ রব্বুল আলামিন 1 থেকে 700 গুণ তার বাড়ায়া দিব। আলী বেসিনে বিশাল বাজার করে নিয়ে চলিস, বাড়ি আসার সাথে সাথে দেখে অবাক ব্যাপার, এত বাজার, আমার এই রুমাল বেচা টাকায় তো হতে পারে না। সুবহানাল্লাহ বললেন না? আমাদের হলি কই তো শিগগির তোলো, হারাম হালাল দেখার সময় নেই নাকি? বিশাল বাজার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না 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 আলী, আমি এই বাজার তুলবো না, নিশ্চয় এর ভিতরে কোনো ঘটনা লুকায়িত আছে। বলছে বলবানে পরে, বলে না আমি ওই পর্যন্ত অপেক্ষা করব না রে, মেহেরবানি করিয়া তুমি জলদি করে বলো। বলে আমি বলবানে পরে। বলে না না না, আমার আব্বার কাছে নিয়ে যাওয়া লাগবে, আব্বা যদি অনুমতি দেয় এই বাজার আমি ঘরে তুলবো, নচেত আমি ঘরে তুলবো না। সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের কাছে যে 2 জন হাজির হয়েছে, এর মধ্যে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়েছে। জিবরাইল রে ডাক দিয়ে বলতেছে, জিবরাইল ও পয়গম্বর, ও আল্লাহর হাবিব রে, ও আল্লাহর হাবিব, তুমি শুনে রেখে দাও, তোমার জামাতা যে ব্যবসা করছে, এই ব্যবসা দুনিয়ার কোনো মানুষ করতে সাহস পাবে না। যারা বলেন সুবহানাল্লাহ, আরো যারা বলেন সুবহানাল্লাহ। কারণ একেতে ভোগা, তারপরে আবার টাকা দান করা, ফকিরি সব টাকা দিয়া এরম লোক খুব কম পাওয়া যাবে। কি কোন ঠিক কি ঠিক? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি ঘোষণা দিলে, আমি আলীকে এখন বোঝাবো। আলী সামনে যে হাজির, দয়ার নবী মিসকি মিসকি হাসলেন আর বললেন, আলী রে, যে ব্যবসা করেছো ওই ব্যবসা দুনিয়ার কোনো মানুষ করতে পারবে না। ও জিবরাইল, তুমি যখন ওই রুমালটা নিয়ে গেছিলা, যখন তুমি বাজারের দিকে রওনা দাও, পথে মধ্যে হযরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম তোমার সামনে দাঁড়াইয়া তোমার ওই যে রুমালটা ক্রয় করেছে। সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে, তোমার সামনে যে ফকির সেজেছিল, তুমি কি জানো রে আলী,
ও কেউ নাই, যিনি তোমার কাছে হাত পেতেছিলেন উনি কেউ নাই রে, উনি একজন সম্মানিত ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম। সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছ থেকে উটখানা ক্রয় করেছেন। সবাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? ঠিক কি ঠিক না? আল্লাহ যারে দেয় তার পরাণ ভরে দেয়, বলেন আলহামদুলিল্লাহ। দুনিয়ার পাওয়া ভাই পাওয়া না, আখিরাতের পাওয়াটাই বড়। কি ঠিক কি ঠিক না? দুনিয়ার পাওয়া, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহর রসুলের বেইজ্জতি করে তাতে আল্লাহর রসুলের যায় আসে না, বলেন সুবহানাল্লাহ। সবাই ঠাট্টা বটকারা করতো রসুলের কাছে, রসুল নিয়ে ঠাট্টা বটকারা, একের পরে এক অপমান অপদস্থ। আল্লাহ রসুল ঘাবড়ে গেলেন যে একই ব্যাপার, আমার সবাই এরকম ভাবে ঠাট্টা বটকারা করতেছে, মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। হে রাসূল, ঘাবড়ানোর কোনো কারণ নেই। কেউ যদি তোমারে নবী না মানে, আমি আল্লাহ তো তোমারে নবী মানছি। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিরা হুজুরির দাম দিলে আর না দিলে তাতে যায় আসে? আমার এক নাম কি আপনারা সকলেই চেনেন, অনেক নাম। আমার আসলে নাম বলো তুফান হুজুর, তাই না? সবাই এই নামে আমারে চেনে। তা আমি তুফান হুজুর, যদি আপনারা কেউ যদি আমার দাম না দেন, আল্লাহ যদি দাম দেয়, তাহলে আপনাকে দামের আমার দরকার আছে, কথা বলতে হবে, দরকার আছে। তো নবী কি ওরকম কষ্ট দিচ্ছে? আমি আর সামনের দিকে যাব না। আমি একটি কথা বলতে চাই, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ তার সহজ করে দেয় দুনিয়া এবং আখিরাত। সুবহানাল্লাহ বলে। আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হসপিটালে যদি একদিন থাকি কমপক্ষে 50,000 টাকা বিল হয়ে যাবে, যাবে কি যাবে না? কথা বলেন। আইসিইউতে যদি রাখা হয় 50,000 টাকা এক দিনই চলে যায়, যায় কি যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই জন্যই ঘরের ভিতরে শান্তি, শান্তি আমরা চাই কি চাই না? আমি আগে একটু ওই তেল পড়া পানি পড়া দিতাম, তো এক ভাবি আমার বলছে ভাই এই বয়সে তাও তোমার ভাই যে পরিমাণ অন্যায় অত্যাচার করে তাতে মনে হয় থাকা সম্ভব হবে না, তো একটু তদবির তাগেদা দিতেবেন। তা আমি মনে মনে চিন্তা করলাম, তোমারও তো মুখ খারাপ এক আর বেশি ভালো না নাকি? এইবার কলাম কি ভাবি এক কাজ করেন, আপনি তেল আর পানি নিয়ে আসে। তো নিয়ে আসার পরে আমি একটা সবক মেরে দিলাম যে এই তেল প্রতিদিন আধা ঘন্টা করে আমার ভাইয়ের পিটি ডলবা। কি করবা? ডলবা। আর হ্যাঁ, এই ডলবা আর মুখটা একটু চুপ থাকবা। দেখবা এক সপ্তাহের ভিতরে আমার ভাই কন্ট্রোল হয়ে যাবে। এক সপ্তাহ পরে দেখা হলি টাকা পয়সা সেই সময় নোবানে কম বেশি। এইবার যাইয়ে শুধু ওই বাড়ি যাইয়ে কয় পেট আগলা করো, যে আমি বলি দিছি দিয়ে ওই তেল 8 ঘন্টা করে শুধু মাঝবি দুইজনের ভিতরে মহব্বত আসে কি আসে না? এক কথা বলেন, আসে কি আসে না? এবার মহব্বত জড়াই গেছে। যাওয়ার পরে এবার এক সপ্তাহ পরে কাছে হুজুর বিশাল কাজ হয়েছে। আরে বাবা রে, সে কাজের কথা বলি শেষ করা যাবে না। আলা কিরাম তা কাছে যে সে একদম মানে মাটির মানুষই গেছে। যাক আলহামদুলিল্লাহ, আর এক সপ্তাহ করেন। মুখটা কি বন্ধ থাকবে, শুধুও তেল মালিশ করবেন।
ও শুধু তেল মালিশ করে, যত করে তত মহব্বত বাড়ে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই মহব্বত পয়দা হয়। আমি আর সামনে বাড়াবো না। আমার প্রিয় ভাইরা, আমার মা বোনেরা, অনেক মা আছে, তারা শুধু টাকা নিয়ে এখন ঘোরাঘুরি করছে, কখন ভাই চাবে আমরা জলদি করে দিয়ে দেব। বললেন শুধু মাঝে সাইম পাড়ায় ওয়াজ করিনি, বসে আছি, চলে যাচ্ছি, তো একজন কচ্ছে যে ভাই তুই ওয়াজ করলি নে বলি টাকা আর খুলিনি, তো সেইভাবে আসলে বান্দা আছে, বাড়ি নিয়ে যাচ্ছি। কি কন ঠিক কি ঠিক না? এই জন্য অনেক মারা, আমি হাসি মুখে আজকের আদায় করবো, আজকের আর কান্নাকাটি করবো না। আল্লাহ পাক আপনাদের পর রহমত নাজিল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। তাই এই মসজিদটার ভিতরটা একটু টাইস করা দরকার। গত বছরে সবচাইতে বেশি দিছিল আপনার স্কুল পাড়ার আমার মা বোনেরা, একটু আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। জায়নামাজ 1000 টাকা করে সেটা হয়ে গেছে 1,60,000 টাকা দিয়ে আমরা জায়নামাজ নিচেই বিছাই দিছি ইনশাল্লাহ টাইলস দিয়ে। এখন এই 4-5টা একটু টাইলসের দরকার ছিল। আমার কোনো মা এবং আমার ভাইরা যারা সামনে আছেন দিন দরদি, আমি সর্বপ্রথম সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি সাহেব মোহাম্মদ রাশেদ আলী, আমি তার কাছে 30,000 টাকা দাবি করেছি, তিনি দিতে চাইছে। একটু আলহামদুলিল্লাহ বললেন না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এখন মসজিদের সম্মানিত সভাপতি, যেহেতু তিনি বিদেশে থাকে, তার আম্মা এবং আব্বা, মার নাম হচ্ছে জীবন। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি কবুল করো ইয়া ইলাহি, কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। আমি একটা গজলে পাইছি, তাই আমাকে সম্মানিত সভাপতির মার নাম হচ্ছে জীবন।